হেভি ওয়েট হেভি ওয়েট আর্জ মানে দা মোটা আর্জ পোস্টে মানুষজন হাহা দেয় বেশি কিছুই দেন না গজব বেজতি তারপর হচ্ছে আমাকে একটা স্কুশি টয় কিনে দিছে সেটা দিয়ে খেললাম বাই দ্য ওয়ে ব্যাপার না হাই হ্যালো एवरीवन কি অবস্থা সবার আচ্ছা অলরেডি হচ্ছে কয়েকটা পারফিউম পোস্টে মানুষজন হাহা দেয় বেশি কিছুই দেন না আমরা হাহা দেওয়ার মতো পোস্ট দেই ঠিক আছে কাহিনী হচ্ছে গিয়ে আমি ওকে বলতেছিলাম যে দেখো ঝাড়ি তো খাইতেই হবে ওইদিকে যাবো ফুটেজ কম খাও তো টেনশন নিয়ে শুধু এই মোমেন্টটা নষ্ট করার চাইতে বরঞ্চ হাহা হিহি করে কাটাই যখন বকা খাওয়ার তখন না হলে বকা খেয়ে এমনি খাবো রাইট আসো কথা বলি এবার সময় হয়ে গেছে মাত্র 6 মিনিট বাকি আছে আগামীকাল কম আর বেশি সবার সক্ষতা কোথায় বেশি হবে জানো কোথায় সবাই এনগেজ থাকবে সবচেয়ে বেশি সেটা হচ্ছে রান্নাঘরে সে হচ্ছে ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে কম আর বেশি এই জায়গাটার সাথে আমরা মানে রিলেট করে নিজেদেরকে সপ্তাহের অন্তত এই একটা দিন তো সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি স্টোভ সেটা ছাড়া রান্নাঘরে যাওয়ার কোনো মানেই হয় না সো আপনার স্টোভটা নিরাপদ আছে তো মানে অ্যাকচুয়ালি সে নিরাপদ থাকলে হবে না সে আপনাকে নিরাপদ রাখতে পারছে তো বিকজ তার মাঝে যদি বিন্দু পরিমাণ ত্রুটি থাকে একদম টেনশন করবেন না ওকে বাসা থেকে বের করে দেন নিয়ে আসেন প্রপার গ্যাস স্টোভ 50,000 বার অটো ইগনিশন রয়েছে 25% পর্যন্ত আপনার গ্যাস সো ব্যাপারটা হচ্ছে এখানে বুঝেছিস বুঝছস টাকা পয়সা ধরে রেখো না তাহলে মহান আল্লাহ তাআলা তার নিয়ামত সমূহ ধরে রাখবেন যা পারো দান করতে থাকো দাও এটা যা পাবো নিয়ে নিব মানিব্যাগটা রেখে আসছি ওদিকে মনে হয় এই মানিব্যাগ কোথায় আমার আসলেই তো মানিব্যাগ নিয়ে এই মানিব্যাগ কই অনেরে কেন আসবে তুমি মানিব্যাগ নিয়ে আমি তো এটাই বুঝলাম না মানে মানুষ কি আর বলবো কিছু বলার নাই আসলে মানে আমার বলতেছে চলো আমরা পডকাস্ট করি এই হচ্ছে পডকাস্টের নমুনা ঠিক আছে এই হচ্ছে আমাদের পডকাস্টের নমুনা কোথায় কত সুন্দর করে মানুষজন সেটআপ করে মানে মাইক্রোফোন অ্যান্ড অল দ্যাট মেকআপ আর্টিস্ট সবকিছু নিয়ে বসে একদম পরিপাটি হয়ে পডকাস্ট করে আর আমাদের হাল পাইছো হ্যাঁ সস্তা মানুষ একটা কুমিরের চামড়ার এটা এন্ড এটা কিসের দেখছো ব্র্যান্ড দেখছো বলে দিব না ব্র্যান্ডিং করবো কেন এটা হচ্ছে আমার চাচু আমাকে গিফট করছে কোন চাচু আরেক চাচু নাকি তোমার বাড়ি শুনলাম আমেরিকা থেকে আসছে তোমার জন্য কোন সাবান নিয়ে আর লোশন নিয়ে চাচু সাবান নিয়ে লোশন নিয়ে আসতেছে না বাট আলটিমেটলি এগুলাই দিবে বিশ্বাস করো আমি দেখি বুঝছো মানে মানুষজনের চাচু এসি বন্ধ করে রাখছো তুমি এসি রিমোট তোমার কাছে চিপার মধ্যে ঢুকায় রাখছে আমি তোকে বলতেছিলাম যে মানুষজন পডকাস্ট করে কত সুন্দর করে লাইটিং ক্যামেরা দেন হচ্ছে তাদের হচ্ছে মাইক্রোফোন মেকআপ আর্টিস্ট যারা থাকে তাদেরকে নিয়ে আর আমাদের অবস্থা দেখো তোমার নিজের চেহারা দেখো চুলের অবস্থা দেখো এটা হচ্ছে র না ইন্ডিয়ান রয়ের এজেন্ট না মানে আমরা হচ্ছে নিখাদ নির্ভেজাল ফ্রেশ শুনো এত বেশি ইয়ে খাওয়া দরকার নাই যে আমরা পিছনে দুইটা হলো গিয়া সফট বক্স এই সাইডে একটা রিং লাইট উপরে তোমার না সব অফিসে উপরে হইতেছে অ্যাম্বিয়েন্ট লাইট হ্যাঁ সব অফিসে তোমার কি আছে ডু ইউ থিংক যারা পডকাস্ট করে ওরা নিজেরা সেটআপ দেয় ওরা স্টুডিও ভাড়া নেয় তোমাকে একদম দিবে ধরে হ্যাঁ সত্যি আচ্ছা স্বাভাবিক না কি আশ্চর্য স্টুডিও তো ভাড়া নিবে ভাই সবকিছু যেখানে রেডি করা থাকবে আপনি সেটা ভাড়া নেবেন না এটা খুব স্বাভাবিক না আমরা হচ্ছে আর যে আমাদের একটা ইজ্জত আছে তাই না সো এটাকে ইউটিলাইজ করতে হবে একটু কাট হবে এতটুকু কি জানি তুমি হেভি ওয়েট আর মানে দা মোটা আর যে বলো তুমি লাইভ করতেছো নাকি পডকাস্ট বানানোর চেষ্টা করতেছো
মানে অ্যাকচুয়ালি আমাদের অন এয়ার যখন আমরা কথা বলি সেটা তো আপনি দেখলেন, অ্যান্ড অফ এয়ার আমরা এগুলোই করি, ঠিক আছে। আমি দেখা যায় যে এই পিসিকে কেন্দ্র করে আমার ব্যস্ততা থাকে, বা হচ্ছে কনসোল নিয়ে ও ব্যস্ত হয়ে পড়তেছে, কিন্তু দুজনে কিন্তু মুখ চলতেছে সমান তালে, ঠিক আছে, আমরা কথা বলতেই থাকি। ইউ হ্যাভ টু বুঝতে হবে আমরা মাল্টি ট্যালেন্টেড না হয়ে মাল্টি একসাথে বলছি, কিন্তু এটা ইংলিশ শব্দ, বাংলা না। না হয়ে আসলে উপায় নাই। হ্যাঁ, বর্তমান এমন জামানা পড়ছে, না হয়ে উপায় নাই, একেবারেই উপায় নাই। ওই যে একটা গান আছে না যে আগার তুম মিল যাও জামানা ছোড় দেঙ্গে হাম, নাকি জানি এরকম। তো এখন আমাদের বলতে হবে আগার তুম মাল্টি ট্যালেন্টেড না হতো দুনিয়া ছোড় দেঙ্গে তুম, মানে দুনিয়ার আপনাকে বাদ দিয়ে দিবে, খালি ভুল ধরে। আমি হিন্দি খালি পারি না, এই জন্য সমসাময়িক অনেকগুলো ট্রেন্ড কিন্তু চলছে। হ্যাঁ, তো আমাকেও বলতেছে যদি আমি বা আমরা অ্যাকচুয়ালি ভাইরাল হতে চাই তাহলে আমাদেরকে ট্রেন্ড ধরতে হবে। এখন কাহিনীটা হচ্ছে ট্রেন্ড ধরতে হলে আমাকে কি করতে হবে, ওকে আমি জিজ্ঞেস করলাম। আমি ট্রেন্ডের কথা বলছি। শোনো, ও আমাকে বলতেছে, শোনো, কেউ একজন তো বলছিল যে তার মাথায় নাকি হচ্ছে ফ্যান ভেঙে পড়ছে। আমরা সেটা না বলে আমরা বলতে পারতাম যে ওইখানে হচ্ছে গেটের বাইরে চানাচুর বিক্রি করতাম, আমরা সেখানে খাইতাম, কোনো রিক্সা বা টেসলা এসে আমাদেরকে ধাক্কা দিয়ে দিছিল, আমরা পড়ে গিয়ে ব্যথা পাইছিলাম। আচ্ছা, সেটা ট্রেন্ড তো অনেক আগেই চলে গেছে, ওটা বাদ দাও। এখন আমরা একটা কাজ করি, চলো হচ্ছে কেক পট্টিতে গিয়ে কেক খেয়ে আসি। হ্যাঁ, তো সেটা তো উঠে গেছে, কেক আর পুডিং তো সেটাও তো চলে গেল। এখন আমরা নতুন করে কিছু কিছু জায়গায় হচ্ছে দেখতে পাচ্ছি কেক পট্টি হওয়ার একটা চান্স রয়েছে। তো ওকে আমি বললাম যে গত 2 দিন যাবত আমার ফ্রিজে কিছু কেক পচতেছে, খাওয়া হচ্ছে না, ওগুলো কি করা যায়? মানে পচতেছে, আমি ফ্রিজে রেখে দিছি, পচে নাই এখনো, 3 দিন রাখা যায়। আচ্ছা, যেটাই হোক, তো ওগুলোকে সেল করে দিলেও তো কিছু পাই মাসের শেষে, তাই না? আজকে মাসের 23 তারিখ বলে কথা। এরপরে ধরেন হচ্ছে আবার আগামীকালকে শুক্রবার, কালকে হচ্ছে শুক্রবার। এরপর হচ্ছে নতুন একটা ট্রেন্ড, নতুন কিছু একটা ট্রেন্ড, এই ট্রেন্ডটা অনেকদিন যাবত চলছে যে এটা খাও ফর্সা হয়ে যাবে, ওটা খাও ওয়েট লুজ হয়ে যাবে। সো আমরা বুঝতেই পারতেছেন যে একটা ফ্রেমের মাঝে আমরা আসতেছি না। হ্যাঁ, সো আমাদের আসলে দরকার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে কাজ করতে হচ্ছে, রাইট, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। এরপরে ধরেন হচ্ছে কার 2টা বউ আছে, সে 2টা বউ নিয়ে হচ্ছে লাইভ করতেছে। ও আমাকে বললো, তাই আমি বললাম যে আমার পক্ষে তার বউ রাখা সম্ভব না। ওয়েট, এটা আমি করি না সারাদিন, আমি বউ নিয়ে করবো, মানে এটা হয়? আপনি আমাকে বলেন অকওয়ার্ড ব্যাপার। দাঁড়াও, লিংকটা শেষ করি। মানে আমার হেডফোন ওকে, নতুন একটা ঘন্টার শুরুতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দিস ইজ আকাশ উইথ দ্য শো হ্যালো মর্নিং, ব্রট ইউ বাই কফি হাউস। এবং আমার সাথে যে মানুষটা আছে সে ইজ নান আদার দেন পুতুল। রাইট, আমরা ট্রেন্ড নিয়ে কথা বলছিলাম যে আসলে ট্রেন্ড কি বলছে। তো আমাকে বলছে সব বাদ দাও, তো আসো আমরা ট্রেন্ড ইস্যু নিয়ে অ্যাকচুয়ালি কাজ করি। আমি বললাম আরে ভাই, সেটার জন্য হলে তো আমাকে ট্রেন্ডটা জানতে হবে, রাইট? পারবো না। তো ট্রেন্ডটা কি, আবার সে কেক পট্টির দিকে চলে যাবো? প্রবলেমটা কি অ্যাকচুয়ালি আমাদের মধ্যে এই প্রবলেমটা আছে। প্রবলেমটা হচ্ছে আমরা ভালো কোনো জিনিসকে অ্যাপ্রিশিয়েট করতে পারি না। আমরা হচ্ছে মানে উল্টাপাল্টা জিনিসকে আমরা খুব বেশি প্রমোট করি। সো এই জিনিসটা আমি আসলে ট্রেন্ডের ক্ষেত্রে যারা এই কাজগুলো করছে তাদের যতটুকু না দোষ দিব, তার থেকে বেশি দোষ দিব হচ্ছে আমাদের নিজেদের। বিকজ অফ আমরা না ভালো জিনিসটাকে মানে ফোকাস করিই না। একদম, অনেক ভালো কিছু হচ্ছে, অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে, বাট আমরা সেটাকে কিন্তু ফোকাস করছি না, রাইট? সো রিসেন্টলি হচ্ছে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে বাঙালিরা অনেক ভালো কাজ করেছে। জাস্ট আপনি কিছু না, আপনি জাস্ট একটা কথা বলেন বা একটা টপিক সামনে আনেন যে হ্যাঁ রিসেন্টলি এই কাজটা ভালো হয়েছে, কমেন্ট সেকশনে লিখে জানান, দেখি আপনি কতটুকু হচ্ছে পজিটিভ মাইন্ডের মানুষ। ঠিক আছে, ওই নেগেটিভিটির পিছনে না দৌড়ে আমরা হচ্ছে পজিটিভ দিকগুলোতে দৌড়াই, এবং যেগুলো অ্যাকচুয়ালি হাইলাইট হওয়ার কথা ছিল সেগুলোকে কতটুকু হাইলাইট করতে পারি একেবারে। আর সেই সাথে সবাইকে ওয়েলকাম করছি জাগো এফএম 94.4 এ, কারণ চলছে হ্যালো মর্নিং ব্রট টু ইউ বাই কফি হাউস, যেখানে আকাশ এবং পুতুল দুটো মানুষই আপনার সাথে আমরা আছি একেবারে 12টা পর্যন্ত। সময়টা মাত্র 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা। আজকে সময় যাবে না, আজকে সময় যাবে না, বিকজ অফ আজকে হচ্ছে মহান বৃহস্পতিবার। সো আজকে সময় যেতে খুবই 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 লেট হবে। আমি একটু জানাই কিভাবে জয়েন করবেন। যে এফএম, দেন আপনার নেম, তারপর লোকেশন, তারপর কথাগুলো লিখে পাঠান 26969 এই নাম্বারে। যত খুশি তত যাই, সাথে কোনো সমস্যা নেই, রাইট? এন্ড সেই কথাগুলো কি, আগামীকাল যেহেতু হচ্ছে ফ্রাইডে, সো ফ্রাইডে নিয়ে কম বেশি কিছু না কিছু প্ল্যান থাকে। আর কিছু না থাকলে হয় মুভি দেখবেন, আদারওয়াইজ ঘুমাবেন, এটাও একটা প্ল্যানের অংশ। সো সেটাই লিখে পাঠান। চলে আসুন ফেসবুকে, facebook.com/jagoFM এই ঠিকানায়। আর এইখানে যে গানটা বাজবে সেটা হচ্ছে আমাদের মনের কথা। ভালো লাগে না তো এই হচ্ছে অবস্থা। আজকে আমরা কি মাইক্রোফোনের সামনে বললাম যে আমাদের ভালো লাগে না? হ্যাঁ, আমরা সেটা মাইক্রোফোনের সামনে বলছি, ভালো লাগে না।
আমরা লাইভ আর মাইক্রোফোনকে অনেস্টলি আমার ভালো লাগে। আমার সব সিচুয়েশনে আমার মানে পরিস্থিতি আপনাকে এরকম বানাই দিবে, কিছু করার নাই। আমার সবই ভালো লাগে, কিছু করার নাই, উপায় নাই, ভালো লাগতেই হবে, ঠিক আছে। ও লাস্ট হচ্ছে 10-12 দিন আমার কান পচায় দিছে, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আমার ঝাল লাগে, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ফাইনালি আমি বাসা থেকে হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট করে আনার পরে গিয়ে, এন্ড ওই দিন আমি ওকে বলছি যে খাচ্ছিস খা, যদি লবণ বেশি ছিল, এরপর বলতে পারবি না যে ভালো লাগে না। তারপর ভালো লাগছে, তারপর অ্যাকচুয়ালি ভালো লাগছে। তারপর হচ্ছে আমাকে একটা স্কুশি টয় কিনে দিছে, সেটা দিয়ে খেললাম। আমাকে এক পিস এনে 15 মিনিটের মধ্যে আনার পর একটা ছিঁড়ে বিড়ে পোস্টমর্টেম করা হয়ে গেছে। মানে ওইটার মধ্যে 4 পিস থাকে, তো আমি ওইটা মানে এখানে স্কুশি টয় দিয়ে আর কি খেলে এরকম খেলাধুলা করতেছে। ও বলছে আচ্ছা চলো এটার ভিতরে একটা পান্ডা আছে, ভালো কিবোর্ড পরিষ্কার করা যায়, ওটাতে আমি কিবোর্ড পরিষ্কার করছি, ভালো পরিষ্কার হয় কিবোর্ড, এগুলো পরিষ্কার করে দেবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা ভালো কথা, এই কিবোর্ডগুলো পরিষ্কার করতে হবে, ওইটা দিয়েই করব। আমি কমেন্ট সেকশনে ছবি দিয়ে দিব ওই খেলনাটা, ঠিক আছে। এত কিউট একটা জিনিস। এখন তার ওই কিউট জিনিস দেখে মনে হচ্ছে আচ্ছা চলো এটাকে ছিঁড়ে টিড়ে এটার ভিতরে পান্ডাটাকে বের করি। সে ওরকম অনেকক্ষণ ধরে ট্রাই করছে, ট্রাই করে দেখে পারতেছে না। একটু পরে বলছে না থাক, এটাকে নষ্ট করে লাভ নাই, কিন্তু অলরেডি কিন্তু নষ্ট হয়ে গেছে। সুন্দর মতো আমার হাতে দিয়ে দিছে, আমি দেখি ওটা তো অলরেডি গেছে। বলছে এই যেমন হয়ে গেছে অলরেডি দিয়ে দিছি। সে হচ্ছে সেটা টেবিলের মধ্যে লাগায় রেখে দিছে।